দেশজুড়ে আবারও বয়ে চলেছে প্রকৃতির অশান্ত সুর। ঘূর্ণিঝড় শক্তির সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে উপকূল জুড়ে সাগর ও নদী। দেশের ৬টি জেলার বন্যার সম্ভাবনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বেড়ে চলেছে নদী ও সাগরের পানির গতি ও গর্জন। কোথাও কোথাও পানির স্তর পৌঁছে গেছে বিপদসীমার একেবারে কিনারায়। আর এতে করে এসব জেলার নিম্নাঞ্চলগুলো হঠাৎ প্লাবিত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে হাজারো মানুষ। বুধবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি ও দমকা হাওয়া বৃহস্পতিবার ২৯ মে পর্যন্ত অব্যাহত রয়েছে। আকাশে ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ ও বাড়তি বাতাসের চাপ পরিস্থিতিকে আরো শঙ্কায় তৈরি করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, লঘুচাপের কারণে সমুদ্রের পানির স্তর বেড়ে উপকূলবর্তী নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে করে ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ সংলগ্ন এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় দেশের ৪টি সমুদ্র বন্দর পায়রা সহ ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে নদী বন্দরগুলোতেও ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়া উপকূল এলাকায় নৌ পুলিশ ও কোস্টগার্ড টহল কার্যক্রম জোরদার করেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং স্থানীয় জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে। টেক্স নিউজ, চট্টলা 24।